আপনাদের স্বাগত আছে, ওয়েলকাম আছে, জোহার আছে, নমস্কার আছে। আজ আমরা কি পড়বো? রাজনৈতিক এবং আর্থিক ইতিহাসে আমাদের আজ 2 চ্যাপ্টার মৌর্য বংশ पर आज আমরা পুরো আপনাকে ডিটেল আমরা জানকারি দিব আমাদের क्षेत्र ভাষায়, লোকাল আমাদের এই রাঢ় মাটির রাঢ় ভাষায়। তো আজ কি আছে কি মানে পার্ट 11 यानी 12 ये বাদে আমরা আজ 12 এর বাদ করব। এটা কি বলা আছে কি ভূমিদান, মানে ভূমিদান এখন কি হইতো ওটা ভূমিদানকে যদি আমরা सरल शब्द যদি আমরা समझिब कि भूमि का दान करना माने जे जमीन दान दिए जाए उटा আমরা বলি ভূমিদান। लेकिन आगुकार आजर ये मुगल ये मौर्य वंश যেটা আমরা 321 ईसा पूर्वेर समয়ের আমরা সময়কাল ছেটি শতাব্দীর কাল জানি ওটাই আমরা কি বলতে মিলছে আমরা কি সাচ্য ভূমিদান মানে সাচ্য এর প্রুফ কি মিলেছিল ভূমিদানে এটা বলা যায় কি पत्थर पर আর ताम्रपत्र দুটো আছে যেটা দেখাচ্ছে। এটা কি হচ্ছে মানে पत्थर যেটা মানে आगुकार की মানে লেখবার তরিকা पत्थर চিনি মারা লিখছেন আর ওটা মানে দুটো কি বলছে কি ताम्रपत्र মানে ওটা আমরা সরল ভাষায় আমরা বিরাটি হিসেবে আপনাকে বানাইবো ताम्रपत्र বলে না आगुकार की ताम्रपत्र। এটা এটাই কি হতো মানে ওটা সেহাইয়ে দেখছেন তুমি ভালো রকম জানো। তো এর কথা আমরা নেক্সট টপিকে আমরা ये নজর ডালবো কি বলা আছে মানে এই দুই ডে पत्थर আর ताम्रपत्र মানে কি ভাষায় লিখছেন এটা কি ভাষা দেখাচ্ছে সংস্কৃত मैक्सिमम संस्कृत भाषा देखा है। हालांकि वो समय फारसी भाषा, उर्दू भाषा और संस्कृत भाषा और अनेक फ्रेंच भाषा मैं पूरा डेवलप ना 50% डेवलप हो। नेक्स्ट टॉपिक देखो कि चंद्रगुप्त द्वितीय। चंद्रगुप्त द्वितीय की बता कि मैंने प्रभावती गुप्त के चंद्रगुप्त की पुत्री, एकमात्र पुत्री और विवाह कहाँ से होना दक्कन वाटककट परिवार से মানে এটা একটা গোষ্ঠীর নাম বলে কি বলা আছে কি দক্কন পাটক পাট পরিবার ওর গোষ্ঠীর নাম সঙ্গে কি হয়েছিল প্রভাবতী ওর বিবাহ হয়েছিল। আর এটা ধর্মশাস্ত্র অনুসার কি বলা है মানে प्रभावती गुप्त वंश यानी चंद्रगुप्त मौर्य वंश की अंतिम एकमात्र शासक और वंशधारी যাকে বলা যায় কে ছিল प्रभावती ওর पुत्री। तो অর্থাৎ ওর বংশ ধীরে ধীরে আগে बढ़वार समय की ওর पुत्री ও पुत्र না ওই অর্থাৎ কি হয়েছিল কি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী আর রাজগদ্দির অধিকার কে ছিল প্রভাবতী ছিল বন যেমন ও রানী বনেছিল। রানী বনবার বাদে ওর সম্পূর্ণ অধিকার হয়ে গেল কাই ওর রাজ্যের। তো কোনো भी আমরা তো জানি যে মানে লো সাপোজ एग्जांपल দেব 2024 যদি একটা বাপের 4টা বেটা আছে আর জমি আছে 4 একর তো 4টা বেটা কি এক এক একর ভাগ নেবে আর যে যার ভাগে কোনো भी করতে পারে। তো সেই রকম যখন চন্দ্রগুপ্ত মৌর্য শাসনকালে ওর পুত্র ওর বংশ আগুরিয়ে বাড়িল আর ওর বংশ আগুরিয়ে बढ़ाর বাদে যখন প্রভাবতীর শাসন পৌঁছিল ওই সময় অনুসারে অন্তরালে তখন কি হয়েছিল মানে ভূমিদান একটা বিশেষ একটা टॉपिक उठे आइल। तो ওটার মানে एक प्रकार से আমরা আজ দেখলি এই ক্লাসটা কি মানে ভূমিদানকে যদি सरल भाषाয় আমরা কি পরিভাষিত করি তো কি বলবে যে भूमि दान किया हुआ भूमि को কি বলবো মানে যেটা দান করেছে জমিন জায়গা ওটা আমরা ভূমিদান বলবো। लेकिन एक्चुअली ওটার সহি ডিফিনেশন আমরা আর সহি ওটার জানকারি কাইলে মিলছে তথা আমরা দুটো চीज দেখতে মিলছে। একটা কি প্রাচীন পাথরের মানে শিলালেখ আর একটা কি মিলছে তাম্রপত্রের শিলালেখ। तो ताम्रपत्र और प्राचीन पत्थर शिलालेख दुइटार अभिलेख আমরা इस कौन भाषा जांच पोर्टाल मिलছে संस्कृत भाषा। और संस्कृत भाषा वो समय কি আছে মানে हिंदुत्व काल पूरा चलेছিল ওই संस्कृत भाषा और धार्मिक काल के अधिक बढ़ावा দিতেছিলেন আর ভালো মান্যতা দিতেছিলেন ওই করা কি হয়েছিল কি মানে সংস্কৃতের সকল কিছু चीज হতেছিল। ওর কথা কি বলা আছে কি মানে আখির প্রভাবতী কে বলিল আর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে ওর কি সম্বন্ধ ছিল আর দক্কন वाटक कटक परिवार संगे प्रभावतीर की सम्बन्ध छिलो और भूमि दान संगे उहार की तात्पर्य आछे এখন আমরা এটা পুরো ডিটেইল আপনাদের সাথে চর্চা করতে চাই। তো কি বলা আছে মানে প্রভাবতী চেয়েছিল কি চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয়ের কি ছিল পুত্রী ছিল আর উহার পুত্রী উহার বিবাহ কার সঙ্গে হয়েছিল এটা আমরা জানকারি মিলছে कि दक्कन वाटककट परिवार संगे ওর বিবাহ হয়েছিল মানে গোষ্ঠীটায়। আর ওর বিবাহ হওয়ার উপরান্ত কি বলা আছে কি মানে যে চন্দ্রগুপ্ত মৌর্য আছে এটা ये द्वितीय ওর পুত্রী তো ওর পুত্র নাই তো ঘর জামাই ও রয়ে গেল ঘর জামাই রইবার বাদে তো ওর এখন যত ওর বাপের বাপত্তি সম্পত্তি আছে ওটাই তো ওর অধিকার হবে। তো ওই অধিকার হবে তো ওটাকে কি করলো কি মানে ওর এখন ওদের আশপাশের লোক মহলের লোক কি কথা করছেন কি মানে এখন তো ঘর জামাই রইল আর এখন কেমন করে ভূমি দান দিয়ে করবে। তো ওর শ্বশুরকে ওর মানে ওর বরকে ও নিজের উত্তরাধিকারী যখন ওর শাসন ছিল নিজের শক্তি অনুসারে ও
উহার যতটা উহার মানে জায়গা দরকার আর যতটা রাজ্য দরকার ওটা ওর বরকে দান করলো। আর ওই জায়গাটায় কোথায় কি দৈল রাজমহলে পুনঃ শাসনকাল করতে লাগলেন। তো এটাকে কি বলা যায়? ভূমিদান। তো মনে হয় আজের ভিডিওটা আপনাকে সবাইকে ভালো লাগে, তো নিশ্চয়ই কমেন্ট করেন জানাবেন। আর আজই যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনি নতুন থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি ইউটিউবের সার্চ পেজে যায় সার্চ করবেন রাট বেসিক ক্ষেত্র ভাষা টিচিং ক্লাসেস। আর আমাদের প্রত্যেক ভিডিও আপনাকে নিয়ে যাবে। আর এরকমই আমরা লোকাল ক্ষেত্র ভাষায় নিউ নিউ টপিক আপনাদের জন্য নিয়ে আসবো। তো সবাইকে মনে হয় ভালো লাগে তো কমেন্ট জরুর করবে, আর লাইক করবে, সাথে সাথে শেয়ার করবে। তো সবাইকে নমস্কার।